লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজধানী ঢাকাতেও ঝরেছে বৃষ্টি। এতে বিভিন্ন রাস্তায় সৃষ্টি হয় জলজট। আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে এবং এর ফলে 2 দিন পর চলমান বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। তবে পূর্ব ও উত্তরাঞ্চলে কিছু নদ নদীর পানি বেড়ে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একে তো প্রবল সক্রিয় বায়ু, তার উপর লঘুচাপ, দুয়ে মিলে ভারী আর অতি ভারী বর্ষণে নাকাল দেশের বিস্তীর্ণ অঞ্চল। বাদ যায়নি রাজধানীও। ছুটির সকালবেলা রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায় বৃষ্টির জমে থাকা পানি। নিউ মার্কেট, সায়েন্স ল্যাব এলাকায় প্রায় হাঁটু সমান পানি ছিল কয়েক ঘন্টা। এতে ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারীরা। দাবি জানান জলাবদ্ধতার স্থায়ী সমাধানের। আসছিলাম পরীক্ষা দিতে, এসে একটু ভাবলাম যে মার্কেট করে এসে ফেসে গেছি একদম। এত পানি, নোংরা পানি, পা একেবারে ভিজে গেছে, কাপড় চোপড়ও ভিজে গেছে। খুবই অবস্থা খারাপ। এটা আমাদের আসলে আমরা এটা চিন্তাধারা করি নাই যে বাংলাদেশের আমাদের একটা উন্নত এলাকা, উন্নত টাউনের মধ্যে এভাবে হবে। আসলে খুবই দুঃখজনক বিষয়। কিছু বৃষ্টি হয়ে গেলেই দেখা যায় কি জলবদ্ধতার মধ্যে পড়ে যায়। এটাকে কিভাবে নিরূপণ করা যায় এটা দেখা উচিত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও আশেপাশের এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। এতে চলমান বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে। তবে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। উন্নতি আছে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতিরও। বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া 5টি নদীর পানি কমতে শুরু করেছে। 12 তারিখের পরে বৃষ্টি অনেকটাই কমে যাবে। তবে যেহেতু এটা বর্ষাকালে নর্মাল একটা বৃষ্টি থাকে, সেই বৃষ্টিটা হবে। আর যে এক্সট্রিম লেভেলের বৃষ্টি, এটা গ্র্যাজুয়ালি ভালো দিকে যাচ্ছে। যে লঘুচাপটা আমরা বেশ অনেক ধরে অবজার্ভ করছিলাম এবং ভারত এবং বাংলাদেশ আবহাওয়া তথ্য অনুযায়ী লঘুচাপটা দুর্বল হয়েছে এবং ক্রমান্বয়ে আরও দুর্বল হতে যাচ্ছে। সো আশা করছি যে বন্যা পরিস্থিতি হয়তো অব্যাহত থাকবে, কিন্তু খুব একটা খারাপ হওয়ার আশঙ্কা এই মুহূর্তে আর নেই। বৈরী আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দেশের 4 বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।